আসসালামু আলাইকুম। আমি নাহিদ চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটি বনানী, নর্থ বনানীতে 14 নম্বর রোডে। আপনি যে রোডটা দেখতেছেন সামনে, এটা হলো কামাল আতাতুর রোড। কামাল আতাতুর রোড থেকে 2টা প্লট পরে। একটা প্লট আর এসকেএফ যে বিল্ডিংটা, এটার পাশের যে বিল্ডিং, এই বিল্ডিংয়ে এটা হলো 14 কাঠার উপরে 12 তলা বিল্ডিং, একটা বেসমেন্ট সহ। তো আমাদের এখানে প্রতি ফ্লোরে 2টা করে ইউনিট আছে। আমাদের যেই ইউনিটটা আছে এটি 3268 স্কোয়ার ফিটে। এটা বিদ্যানিকেতন স্কুলের ঠিক পিছনের সাইডে আমাদের বিল্ডিংটা। এই বিল্ডিংটা দেখতেছেন, বিল্ডিংয়ের ভিউ। প্রতি ফ্লোরে 2টি করে ইউনিট আছে। আমাদের যে ইউনিটটা আছে এটা হলো দক্ষিণ এবং পূর্ব দিকে যে ইউনিটটা। চলুন আমরা ভিতরের দিকে গিয়ে দেখি আমাদের ভিতরে কি অ্যারেঞ্জমেন্টটা আছে। এটা বিল্ডিংটার নাম চেরি ব্লজম, দেখতে পাচ্ছেন। ঢুকতেই এটা হলো যে গাড়ির নামার যে র্যাম্পটা আছে, এই র্যাম্পটা বিএসবিতে যাওয়ার জন্য। আর এই পাশটা, এটা দক্ষিণ সাইড। এই পাশটার ভিতরে প্রায় 20 ফিটের মতো ফাঁকা আছে এই সাইডটা। আর সবচেয়ে ভালো লাগছে এই আম গাছটি, সুন্দর একটা আম গাছ আছে। সামনে আরেকটি গাছ আছে। আমি যদি একটু সামনের দিকে যাই, যে এটা হলো সিকিউরিটির যে রুমটা, পাশের গাছটা খুবই সুন্দর। সবুজ সবুজ ওর যে একটা ফ্লেভার। আমি ভিতরে ঢুকতেছি। এটা গ্রাউন্ড ফ্লোর পার্কিং আছে, প্লাস জেনারেটর রুম, গার্ডদের থাকার স্থান, একটা অফিস রুম, এইগুলি আছে। এই 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 সামনে যে লাল গাড়িটি দেখতেছেন, এটা আমাদের পার্কিং, পাশে আমাদের পার্কিং। এই দুই পাশটা আমাদের পার্কিং। আর এটা হলো অফিস রুম, যেটা নিচে একটা অফিস রুম আছে। এটা যে ম্যানেজার আছে, ম্যানেজারের জন্য অফিস রুমটা। তো এখানে চিঠির বক্সটাও রাখা আছে। আগুন নেভানোর জন্য বিভিন্ন ব্যবস্থা। সামনে যেটা দেখতেছেন এটা হলো জেনারেটরের স্পেস, পাশে পিছনে পাওয়ার স্টেশনের একটা। আর এখানে দুটি লিফট প্লাস 2টি সিঁড়ি, একটা ফায়ার স্টার আছে। 2টা লিফটেই 8 প্যাসেঞ্জারের, দেখতে পাচ্ছেন 8 প্যাসেঞ্জারের। এই বিল্ডিংটা তৈরি হয়েছে 2014 সালে হ্যান্ড ওভার দেওয়া। তো আমি চলে আসছি আমাদের যে 4th ফ্লোর আছে। 4th ফ্লোরে আমি যেখানে আছি এখানে লিফট এবং লবি, সিঁড়ি যে লবিতে, সিঁড়ি লবিতে এটা সামনের সিঁড়ি লবি। আর এই টাইপটা হলো আমাদের এই টাইপ। এবং এই পাশে বি টাইপ আরেকটা আছে, 4th ফ্লোর। সামনে লিফট। চলুন আমরা ভিতরে গিয়ে আমাদের যে ফ্ল্যাটটি আছে এই ফ্ল্যাটটি ঢুকে দেখি। ঢুকতে হাতের ডান পাশটা এটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা বেশ বড়, দেখতেই পাচ্ছেন। ড্রয়িং রুমের সাথে এই পাশটা হলো গেস্ট বেডরুম এবং বাথরুমটা। ঢুকতে একটা লবি আছে সুন্দর। এখানে স্পেস, মানে ড্রয়িং রুম থেকে এই রুমটাকে আলাদা করেছে স্পেসটা। এটা হলো কমন যে ওয়াশরুমটা আছে, কমন ওয়াশরুম প্লাস গেস্ট ওয়াশরুমটা। এবং এ পাশে গেস্ট বেডরুমটা দক্ষিণ এবং পশ্চিমের কর্নারে। এ পাশে ভেন্টিলেশনের জন্য 2টা স্পেস রাখা আছে। এটা ফুল হাইট জানালা দেওয়া আছে। এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটায় ওটা থেকে প্রায় 20 ফিটের মধ্যে একটা গ্যাপ আছে। এইখান থেকে যদি আমি যে আমাদের রুমটা দেখাই, রুমটা বেশ বড়। তো আমাদের গেস্ট বেডরুম যেটা আছে এটা দেখানো শেষ। আমি এখন চলে যাচ্ছি আমাদের যে ড্রয়িং রুমটা আছে, ড্রয়িং রুমে। আমি চলে আসছি আমাদের ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের পাশেই যে স্পেসটা দেখতেছেন, এটা হলো ফয়ারের যে রুম স্পেস। ফয়ার স্পেস থেকে এখানে ডাইনিং এবং ফ্যামিলি লিভিংটা, ডাইনিং এবং ফ্যামিলি লিভিংটা কিন্তু বেশ বড়। এখানে একটা টপ করা আছে, গ্রানাইটের একটা টপ, সুন্দর করে কাজ করা আছে। আর এই পাশে যে কাছের একটা দেওয়া আছে, যে আপনার রাতে যদি স্পট লাইটিং ইউজ করেন সেক্ষেত্রে সুন্দর দেখা যাবে। আর এটা হলো বারান্দা, ফ্যামিলি লিভিং সাথে বারান্দা। যে স্পেসটা দেখতেছেন এটা বারান্দা থেকে আমি যদি এভাবে একটু দেখাই, সামনে বিদ্যানিকেতন স্কুলটা, বনানী বিদ্যানিকেতন স্কুলটা দেখতে পাচ্ছেন। আমি যদি এইভাবে দেখাই, আমাদের ডাইনিং, ফ্যামিলি লিভিং, ডাইনিং প্লাস ওই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওটা হলো ড্রয়িং রুম। তো আমাদের ডাইনিং, ড্রয়িং, গেস্ট বেডরুম দেখানো শেষ। আমি এখন আমাদের যে কিচেন আছে কিচেনে চলে যাব। আমি এখন আছি আমাদের কিচেনের সামনে।
ঢুকতে কিন্তু একটা কিচেন ওয়াও ফিল আসে, পুরোটাই ডেকোরেশন করা আছে, যে গ্রানাইটের টপ করা আছে। এবং আমাদের কিচেনে কিন্তু 83 গ্যাস আছে, 83 গ্যাসের লাইন আছে। এবং উপরের দিকেও সুন্দর করে সিলিং করা আছে এবং এপাশে ক্যাবিনেট করা আছে, কিচেন ক্যাবিনেটটা। যদি আপনারা চান সেক্ষেত্রে কিচেন ক্যাবিনেটটা চেঞ্জ করে নিতে পারবেন। এবং সুন্দর করে এই পাশটায় আপনারা ফ্রিজ বা অন্য কিছু রাখতে পারবেন। এবং পিছনের দিকে যেটা আছে এটা হলো যে 83 গ্যাসের রাখার জন্য যে চুলাটা থাকবে, এবং এদিকে বেসিনটা রাখা আছে, আর এই পাশটা ডাউন ওয়াশ, আর এই পাশে ফুল হাইট খোলামেলা। এবং এটা হলো সার্ভেন্টের জন্য বেডরুম, এবং এটার সাথে ওয়াশরুম আছে। আমি যদি এভাবে একটু দেখেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে আমাদের কিচেনটা ক্যাবিনেটটা খুবই সুন্দর চমৎকার। তো আমাদের কিচেন দেখানো শেষ, আমরা এখন চলে যাব যে আমাদের যে সেকেন্ড যে বেডরুমটা কিচেনের পাশেই, এটা থার্ড বেডরুম। আমাদের থার্ড বেডরুমে দেখতে পাচ্ছেন এটা উপরে যে সিলিংটা আছে, সিলিংটা সুন্দরভাবে করা আছে। চারিদিকে যে ওয়ালগুলি আছে আমরা এগুলি তুলে রং করে দেবো সুন্দর করে, করবো। এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম, আর এই পাশটা পুরো ফুল হাইট জানালা করা আছে। আমি যদি এভাবে দেখাই তাহলে দেখতে পারবেন, পুরোটাই আমরা ভালোভাবে উঠে এবং রং করে দেবো। এটা কাউন্টার টপ করা আছে মার্বেলের। এপাশে বাথটব আছে, যদি চান বাথটবে রাখতে পারেন বা ফেলে দিতে পারেন। সুন্দর। আমাদের এটা হলো থার্ড বেডরুমটাও বেশ বড়। আমরা এখন চলে যাবো আমাদের যে সেকেন্ড বেডরুমটা আছে সেকেন্ড বেডরুমের সামনে। কিন্তু এখানে আমাদের সেকেন্ড বেডের অপোজিটে ঠিক আমাদের মাস্টার বেডরুম। আর তাহলে আমি আগে মাস্টার বেডরুমটা দেখি। মাস্টার বেডরুম ঢুকতে কিন্তু মাস্টার বেডরুমে ফুল হাইট জানালা করা আছে এই পাশটায়। মাস্টার বেডরুমের যে উপরে যে সিলিংটা এবং পাশে যে পেপারগুলি লাগানো আছে, এগুলো আমরা উঠে আমরা নিজেরাই রং করে দেবো। এখানে একটু রেনোভেশন করবো আমরা। মাস্টার বেডরুম কিন্তু বেশ বড়, এবং যে লোকেশনটা আছে মাস্টার বেডরুমে, এটা হলো পূর্ব সাইডের। দেখতে পাচ্ছেন ফুল হাইট জানালা করা আছে। এটার সাথে অ্যাটাচড ওয়াশরুমটা বেশ সুন্দর। কাউন্টার টপ করা আছে, কাউন্টার টপ বেসিন করা আছে। তো চলুন আমাদের যেই বারান্দাটা আছে বারান্দাটা দেখি। বারান্দাটা কিন্তু খুবই সুন্দর, খুলে একটা সবুজের যে ফিল আছে, সুন্দর একটা গাছ আছে। এবং আমি যদি বাম দিকে দেখাই, এটা হলো বনানী বিদ্যানিকেতন স্কুল, এটা দেখে খুব কাছে। মাস্টার বেডরুমটা দেখানো শেষ, আমরা এখন চলে যাবো আমাদের যে সেকেন্ড বেডরুম আছে সেকেন্ড বেডরুমে আমরা চলে আসছি। সেকেন্ড বেডরুমে বেশ বড়, এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে, ফুল হাইট জানালা করা আছে, উপরে সিলিং করা আছে। সিলিংটা যদি দেখাই, সুন্দর একটা সিলিং করা আছে। আমরা সবগুলি রেনোভেশন করব। দেখতে পাচ্ছেন রেনোভেশনের পরও আমি একটা ভিডিও দেবো, যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে দেখতে পারবেন। এটা ওয়াশরুমের ভিতরেও সিলিং করা আছে, ওয়াশরুমটাও বেশ বড়। তো আমার যে ফ্ল্যাটটি আছে, ফ্ল্যাটটির বিবরণ আমি আবার দিয়ে রাখছি। এই বিল্ডিংটা 12 তলা, 14 কাঠার ভিতর, প্রতি ফ্লোরে 2টা করে ইউনিট আছে। আমি যে ইউনিটে দেখিয়েছি এটি 3268 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, লিফটের 4, 5 তলায়। তো যারা আমার এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা আমার স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমি নাম্বারটি বলে দিচ্ছি 018121721998। এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই ফ্ল্যাটটি দেখতে পারবেন। তো আমাদের যেহেতু ভিতরে দেখানো শেষ, আমরা চলে যাব আমাদের যে ছাদ আছে ছাদে। তার আগে বলে দিচ্ছি এটার ভিতরে আছে 4টি বেডরুম, 4টি অ্যাটাচড ওয়াশরুম, ডাইনিং, ড্রয়িং, ফ্যামিলি লিভিং, কিচেন, সার্ভেন্টের বাথরুম, বেডরুম। তো চলুন আমরা আমাদের ছাদে গিয়ে ছাদের পরিবেশটা দেখি। চলে আসছে ছাদে এই পাশটায় ডান পাশটায় একটি সুন্দর গার্ডেনিং করা আছে, প্লাস পুরো ছাদটাই
ওপেনিং করা আছে। আমি আরেকটা তথ্য বলে দিই, এটা কিন্তু 2টি ছাদ। আমি যে ভিডিও দেখাচ্ছি ওই সামনে দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই লোকেশনটা কিন্তু খুবই সুন্দর, যে ভিউটা আছে ভিউটা খুব সুন্দর। এই পাশে একটা সুন্দর জাম গাছ আছে বড়, দেখতে পাচ্ছেন। সামনে গার্ডেনিং করা আছে এবং যে সেকেন্ড যে ছোটো ছাদটি আছে ওটাও গার্ডেনিং করা আছে। আমার ভিডিও দেখানোর একেবারে শেষের দিকে সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এখানে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি চলে আসছি যে বিদ্যানিকেতনে যে মাঠটি দেখতে পাচ্ছেন, সামনের মাঠটি। তো এই গাছটা একটা সুন্দর একটা গাছ। আজকে পর্যন্ত দেখা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।